একটা কথা কি জানেন? যেসব পরিবারে সন্তানরা তার বাবা-মার সাথে খুব বেশি অ্যাটাচমেন্ট না পায়, ঠিক মানে এটা আসলে হয়ে যায় যে ভালোবাসা প্রকাশ করতে না পারে, সেই সব সন্তানরা ঠিক বাহিরে ভালোবাসা খোঁজে। মানে কারো একটু ভালো ব্যবহার, একটুখানি যত্ন এতেই ভাবে যে সেই মানুষটা তাকে ভালোবাসে। এটা আসলে হয়, ঠিক আছে? তো আপনাদের মতামত কি এক? জানাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কে কোথা থেকে আজকের ভিডিওতে আছেন কমেন্ট করে জানাবেন। আর তার আগে বলে নিচ্ছি, যেহেতু শরীর ভালো না তাই গলাটা একটু অন্যরকম শোনাবে, তার জন্য আমি আগেই দুঃখিত। তো পুডিংটা কেমন হয়েছে সেটা জানাতে ভুলবেন না। দেখতে এত বেশি সুন্দর হয়েছে, আর এটা খেতে গিয়ে তো আমি অবাক। আসলেই ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। আর ভিডিওর শুরুতেই কিন্তু অনেক অনেক নাস্তা দেখতে পেলেন। তো কোনটা রেখে কোনটা খাই, সব কিছুই এত বেশি ভালো হয়েছিল। আজকের ভিডিওটা জুড়ে যারা ফেসবুক পেজ থেকে আছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করতে একেবারেই ভুলবেন না। এটা হচ্ছে মুড়ির মোয়া বানাচ্ছে আন্টি, তো আমি একটু ভিডিও করলাম, সেভাবে করতে পারিনি। এগুলো আসলে রেসিপি দেখানোর কিছু নেই, এগুলো আমরা মোটামুটি সবাই পারি। তো আপনাদের কেমন লাগলো শুধু জানাবেন। তো এইটা যা কি পরিমাণ ভালো ছিল, মানে সুগন্ধা ফেল হয়ে গেছে এরকম টাইপ। বাটার বনটা এতই ভালো ছিল। এটা ছিল ভাপা পিঠা, যেটা এক্সট্রা করে গুড় দিয়ে খাওয়া হয়। সব কিছু মিলায়া বেশ ভালো ছিল। ভালোবাসা প্রকাশের জন্য আসলে বিশেষ একটা দিনের প্রয়োজন হয় না। যদি কেউ কাউকে ভালোবাসে সেটা যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো ওয়েতেই প্রকাশ করা যায়। কি বলেন, তাই তো? আমরা হয়তো এই পৃথিবীতে অনেক কিছু পাই, অনেক কিছু হারাই। আসলে আফসোস জিনিসটা খুব খারাপ। এটা আমরা হয়তো করতে চাই না, কিন্তু অনেক সময় করে ফেলি। তবে যা আমার না সেটা আমার না, আফসোস করে লাভ নেই। এখানে ছিল টোনা মাছ ভাজা, 2 কুসুমের ডিম স্পেশালি এটা আনা হয়েছিল, খুবই মজার সবজি, বেগুন ভাজা, শুটকির বড়া, গরুর গোস্ত, মুরগির রোস্ট, পোলাও, কি নেই সব কিছু ছিল আমাদের ডিনারে। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। শেষে কিন্তু রবিতা মুস্কানের জন্য গিফট ছিল, এটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। মানে কে কোনটা নিবে, জীবনে কি পেলাম কি হারালাম, এই বিষয়টা যদি আমরা ভাবতে থাকি তাহলে আমরা অসুস্থ হয়ে যাব। তো এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আর ভিডিওর শুরুতে যে কথাটা বললাম, একটু যত্ন, একটু কেয়ারিং, একটু খেয়াল রাখাকেই কি ভালোবাসা বলে, এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এটা ছিল ভিজা পিঠা, দুধ চিতই, তারপরে ছিল এগুলো বাসায় খেয়েছিলাম, চিতই পিঠা গুড় দিয়ে, গুস্ত দিয়ে। আর এটা কিন্তু শবে বরাতের দিনের আন্টি নিয়ে আসছিল আমাদের বাসায়। ছিল হচ্ছে তেহারি, আর হচ্ছে এটা একটা রোল ছিল। তো সব কিছুর জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে আজকের ভিডিওতে ছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।